দিয়ে মাছগুলো হলুদ একটু মাখিয়ে, হলুদ আর একটু লবণ মাখায় ভাজলাম। এই যে ভাজতেছি, একটু হলুদ আর লবণ মাখিয়ে জাস্ট একটু কেচে ইলিশ মাছগুলো ভাজলাম। এই যে তারপর এইদিকে এই চুলায় হলো ঝোলে দিব। ঝোলটা দেওয়ার জন্য এখানে জাস্ট একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব চলে গেলে তো তারপর একটু হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, তারপর এই যে মরিচের গুঁড়া দিব, তারপর ওদিকে মাছটা ভাজা হচ্ছে। এই যে একটু উল্টাই দিই, যে মাছটা ভাজা হইতেছে। এখানে পেঁয়াজ আর তারপর আমি একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম। এই যে এটা জাস্ট উতলাবে, একটু ভালো করে উতলাবে। এই যে আর একটু লবণ দিব, এই যে লবণ। তারপর আমি জাস্ট এই মাছগুলো ছেড়ে দেব। হ্যাঁ, আর একটু মাছটা ভাজা হবে। তারপরে এই যে মাছটা জাস্ট ভাজা হচ্ছে, এদিকে উতলাচ্ছে। তারপর আমি এখন মাছটাকে ছেড়ে দেব। তো আমি একটু চেষ্টা করি এর মধ্যে, ইলিশ মাছের মধ্যে সরিষার তেল দিতে, তাহলে টেস্টটা আরও ভালো আছে। মাছটা একটু উল্টানোর চেষ্টা করতেছি। এই যে মাছটা একটু চিড়ে, মানে মাঝখান থেকে একটু ছেড়ে দিলে ভালো হয়। ভিতরে কাঁচাটা থাকে তো, এই জন্য ভাজার সময় একটু সাইডে দিলে ভালো হয়। তো ভাজা হয়ে গেল আমার মাছ। আমি জাস্ট এক পিস এখানে করে রাখবো, আরগুলো সব দিয়ে দেবো। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি জাস্ট এগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই যে জাস্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো।
এটা একটু হবে। এই যে দিয়ে দিলাম। যে কালারটা নিচে যে ইলিশ মাছটা জাস্ট হয়ে গেল, বেশি সময় লাগে না। সো এই মাছটা কিন্তু সবাই আমার বাসার সবাই পছন্দ করে। সো আমি সবার জন্য বলতে চাই, এভাবে মাছ রান্না করলে আপনার ভাত কয়টা বেশি লাগবে। সো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। তো রান্না হয়ে গেল। এই যে ফাইনাল লুক, এই তো।